নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও। তো আজকে রান্না করব আমি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। তো পুরো ভিডিওটা দেখো। প্রথমে আমি ডিমগুলিকে একটু সিদ্ধ করে নিচ্ছি। 3টা ডিম নিয়েছি আর হালকা পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। তারপর ডিমগুলিকে নামিয়ে নিলাম, সিদ্ধ হয়ে গেছে একটা বাটির মধ্যে। তারপর এগুলির মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেব। ডিমের খোসাগুলিকে ছেড়ে নেব। তারপর পিস পিস করে কেটে নিলাম, মাঝখান দিয়ে কেটে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, আলুগুলিকে কেটে নিলাম, আলুগুলিকে ভেজে নেব হালকা হালকা একটু। এই দেখো আলুগুলিকে ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তারপর ডিমগুলিকে আমি ভেজে নেব। এই দেখো মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি ডিমগুলিকে। ভিডিওটা রাত্রে করেছি তো সেই জন্য বেশি একটা ক্লিয়ার হচ্ছে না। দেখো নামিয়ে নিলাম। তারপর এটার মধ্যে মশলা দিয়ে দেব। মশলা বেশি দেব না, হালকা পরিমাণ দিয়ে দেব। কারণ আমরা আবার মশলাটা একটু কমই খাই। তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, ঠিক আছে? জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আলুগুলিকে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। পেঁয়াজিও করা যায়। পেঁয়াজিটা সবসময় খাওয়া হয়, সেই জন্য ওই দিন আলু দিয়ে রান্না করেছি না, সেই জন্য আলু দিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে, একটা ভিডিও করে নিলাম। তারপর এটার মধ্যে হালকা পরিমাণ জল দিয়ে দিলাম, ডিমগুলিও দিয়ে দিলাম, ভাজা ডিমগুলি হালকা পরিমাণ একটু নেড়ে নিলাম, নাড়াচাড়া করে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। অনেকটাই হয়ে গেছে আলুগুলি, রেসিপিটা অনেকটাই হয়ে গেছে। তারপর এটার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দিলাম। আবার হালকা পরিমাণে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নেব। কেমন হয়েছে বলো তো বন্ধুরা? আমি কিন্তু পারি না ভালো করে রান্না বান্না করতে, ঠিক আছে?